ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হলো সাথী। না না, ভয় পাবেন না, এই ভাঙা গলায় গান শোনাচ্ছি না। এই দেখুন, দেখিয়েছিলাম আগে বেশ কয়েকদিন পাখিরা বাসার মধ্যে ডিম থেকে বাচ্চা হয়েছে। এখন যে যার মতন নিজেরা নিজেদের বাসা খুঁজে নিয়েছে। আর গলা গানের না না, গান গাইছি না, ভয় পাওয়ার কিছু নেই। চারিদিকে মেঘ ধরেছে, ঝড় উঠেছে, তাই ভাবলাম ভাঙা গলায়, ঠান্ডা তো লেগেই গেছে, সেই ভাঙা গলায় এই গানটা একটুখানি গাই। দেখুন, লেবু গাছে লেবু, আম গাছে আম, সবেদা গাছে সবেদা। ঠিকঠাক মতো গাছে জল না দেওয়ার ফলে লেবুগুলো দেখুন কীরকম বোঁটাগুলো শুকিয়ে পড়ে যাচ্ছে। লেবুও হয়েছে অনেক। আর এই যে ড্রাগন ফলের গাছ, ফুল আসে, ফল হয়, পড়ে যায়। ছোট্ট 1 থেকে 1.5 হাত মতন একটি আম গাছ, তার মধ্যে 2খানা আম হয়েছে, বেশ ভারী মিষ্টি দেখতে লাগছে জানেন। আর লেবু গাছটার লেবুগুলোও কিন্তু ভালো লাগছে। প্রথম বছর যে বছর মনে পড়ছে না, প্রথম বছর কিন্তু প্রচুর লেবু হয়েছিল, সেই তুলনায় এখন কিন্তু অনেক কম লেবু হয়েছে। নারকেল গাছের পাতাগুলো মনে হচ্ছে যেন একদম শুয়ে পড়বে, এমন দুলছে। এই দেখুন, আকাশে মেঘ পুরো একদম ঘন হয়ে আসছে, চারিদিক অন্ধকার। আর তার মধ্যে রকি ওরা তো ঘোরাঘুরি করছে। আর এই দেখুন, গাছের সবেদাগুলো দুলছে। আর এই যে এটা হচ্ছে একদম ওপরের ছাদের ভিডিও। আমড়া গাছটা মনে হচ্ছে যেন ভেঙেই যাবে, এত ঝড়। চলুন, আর কথা অনেক গল্প হয়ে গেছে, এরপর কাজে আসা যাক। আজকে আমি বানাবো খুব সুন্দর একটা হেলদি মোচার রেসিপি। মোচা মানেই হেলদি, স্বাস্থ্যকর। আর এর মধ্যে তেল মশলাও খুব কম পরিমাণে থাকবে। আর কীভাবে কী দিয়ে বানাচ্ছি সেটা একটু শেয়ার করব। তার আগে বলে দিই, আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন, কোনো অংশ যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চেষ্টা করবেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার। আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে দেখুন, আমি ভিজিয়ে রেখেছি ছোলার ডাল, রয়েছে কাঁচা ছোলা। মোচা কেটে রাত্রিবেলা হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। আর আলুটাও কেটে ধুয়ে রেখেছি। আর এই ছোলার ডালের মধ্যে দেখুন 2টো কাঁচা লঙ্কা আর 2 টুকরো ছোট্ট ছোট্ট আদার টুকরো। প্রথমে একটি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলো ভেজে নেব। আলুটা ভেজে নেওয়ার আগে আমি দিয়ে দেব হলুদটা দিয়ে ভাজলে কী হয়, কড়ার নিচে লেগে যায় না। আর যদি কড়াটা খুব ভালোভাবে গরম থাকে তাহলে তো লাগবে না। হলুদটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আলুর টুকরোগুলো দিয়ে আমি ভেজে নেব। আর এখানে দেখুন, ওই যে ছোলার ডালটা, সেটা খুব ভালোভাবে আমার পেস্ট করা হয়ে গেছে। এখানে মোচাটা প্রেসারে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর ওই যে কাঁচা ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। জানেন, মোচার ঘন্ট বানালে সে নিরামিষই হোক বা আমিষ, একটু ছোলা দিলে কিন্তু বেশ ভালো লাগে। মোচাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই দিকে আমার ডালটা বাটা হয়ে গেছে, একটু নুন হলুদ দিয়েছি। খুব ভালোভাবে এটা মেখে নেব। আজকে আমি যে নিরামিষ মোচার ঘন্টটা বানাবো সেটা ডালের বড়া দিয়ে। জানেন, ভারী সুন্দর খেতে হয়েছিল। যেহেতু পরে ভয়েস দিচ্ছি তো, আপনারাও এইভাবে বানিয়ে থাকেন জানি,
তবে আমার মতন প্রসেসে বানান কি না সেটা জানি না। ছোট ছোট করে আমি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো আমি একে একে দিয়ে ভেজে নিই। আর ওইদিকে আমি মোচার ঘন্টটা বানানোর জন্য মশলাটা রেডি করে নেব। একদম ছোটও দেব না, একদম বড়ও দেব না, একটু মিডিয়াম ধরনের বড়াগুলো আমি দিয়ে দেব। তবে আপনারা চাইলে মটর ডালের বড়াও কিন্তু দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু বেশ ভালো লাগে। দেখুন কতগুলো বড়া হয়েছে। এইগুলো কিন্তু গরম ভাতের সাথে ডাল দিয়ে দারুণ লাগে, আর নরমও হয়েছিল খুব সুন্দরভাবে। আলুটা ভাজা হয়ে গেছে, মোচাও সেদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখুন আমি ওই যে বললাম মশলাটা রেডি করে নিই, একটু আদা আর গোটা জিরে বেটে নিয়েছি। কড়ার মধ্যে অল্প একটু সর্ষে তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়নে। যেই একটা সুন্দর স্মেল আসবে তখন আগে থেকে বেটে রাখা আদা জিরেটা দিয়ে দেব। আমি বললাম এটা হেলদি এই কারণেই বলেছি, মোচা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো, প্রচুর আয়রন আছে। আর তারপর দেখুন কম তেল মশলা দিয়ে কিন্তু আমি রান্নাটা করছি। দিয়ে দিয়েছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর হলুদ গুঁড়ো। আমি যখন আদা আর জিরেটা বাটছিলাম তখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম, আর এখনও একটা কাঁচা লঙ্কা দিয়েছি। এতেই ঝাল হয়ে যাবে। গরম পড়েছে, একে তো গরম খাবার, তার মধ্যে ঝাল ঝাল খাবার বেশি খাওয়া যাচ্ছে না। বন্ধুরা এরপরে দেখুন মশলাটা কষা হয়ে গেছে, প্রেসারে সিদ্ধ করেছিলাম আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। মোচাটা দেখুন খুবই ভালো ছিল, একটুকু ঘেঁটে যায়নি, আর নরমও কিন্তু হয়েছিল। পরিমাণ মতো নুন মিষ্টি দিতে হবে, তাহলে কিন্তু মোচার স্বাদটা ভালো হবে। আর আজকে যেহেতু ডালের বড়া দিয়ে বানাচ্ছি, আরও বেশি সুন্দর স্বাদ হবে। আজকে আমার মোচার ঘন্ট রেসিপি কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে হ্যাঁ, ফুল ওয়াচ করে দেখে। দিয়ে দিলাম পরিমাণ মতন মিষ্টি, আর আগে থেকে ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিলাম। কয়েকটা রেখে দিয়েছি, ভাবলাম সবাইকে দু একটা করে দেব ভাতের সাথে। এমনি সময় তার বিশেষ করা হয় না, তা বানিয়েছি ভাবলাম যখন দুটো রেখেই দিই। তো কারা কারা এই মোচার ঘন্ট খেতে পছন্দ করেন সেটা কিন্তু আমি কমেন্টে দেখতে চাই দিদিরা। এটা আমার হয়ে গেছে। নামাবার আগে একটু ঘি আর ভাজা মশলা দিয়েই আমি নামিয়ে নেব। ব্যাস, আজকে আমার নিরামিষ মোচার ঘন্ট একদম পারফেক্টভাবে রেডি। আর ওই যে প্রথমেই দেখলেন ঝড় উঠেছে বাউল বাতাস, ওটা আজকের ভিডিও না, কালকে রাত্রিবেলার দিকেও না, সন্ধ্যা বিকালবেলার দিকে প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছিল। তো ভাবলাম একটুখানি ক্যামেরা বন্দি করে রাখি, বেশ ভালোই লাগে বলুন। আমি আমার দিদিদের দেখি, দিদিরাও খুব সুন্দর সুন্দর ছোট ছোট কিছু ভিডিও দেন, মুহূর্তগুলো বেশ ভালো লাগে, স্মৃতির পাতায় থাকে, অন্য সময় দেখা যায়। দেখুন কথা বলতে বলতে ঘি আর ভাজা মশলা দিয়ে দিলাম, এরপরে নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নামিয়ে নেব। একদম শুকনো করব না। তো চলুন আজকের মতন বিদায় নিচ্ছি। কী রকম লাগলো অবশ্যই জানা।